পাসপোর্টটা লয়ে কতদিন যাবত ঘুরতাছি। তুমি টাকার উপরে শুইয়া থাকবা, শুইয়া। ইটালি যাবি, তোর কাকা তো তোর নেবে না। বন্ধু শেষ দেখা দেই খেলো, কালকে রাত্রে তো আমার ফ্লাইট যাইতেছি গা দুবাই। তোরও তো ইচ্ছা ছিল বিদেশ যাই, এক লগে যেতে পারলে ভালো হতো, দুই বন্ধু এক লগে থাকতাম, মন টিকতো। না রে বন্ধু, আমার দুবাই গেলে হইতো না, আমার কাকা এরা ইটালিতে, আমার ইটালি যাইতে হইব। হ্যাঁ রে বেটা, তুই আমার দুবাইটারে সস্তা মনে করলি, 5 লাখ টাকা দিয়া পরে যাইতাছি। তুই তো আমার আগে পাসপোর্ট বানাইছস, কই এখনো তো কিছু করতে পারলা না। হ্যাঁ, আগে গ্রাম ছেড়ে ঢাকা যায় দাও, পরে ইটালি চিন্তা করিস। থাক, আমি তো যাইতেছি গা কালকে, ভালো থাকিস। হায় রে পাসপোর্ট, তোরে পকেটে লয়ে কতদিন যাবত ঘুরতাছি, আজকে বন্ধু হয়ে কতগুলা কথা শোনায় গেল। না, আজকে কাকার ইয়া ধরতে হইব। কাকা তুমি আমার যেমন হোক ইতালি লয়ে যাও। কিরে, তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। পাসপোর্ট তো বানাই থুইতেছিস হেই কবে, এখনো যাইতে পারলি না। আর হোসাইন তোর পরে পাসপোর্ট বানাইয়া বেড়া যাইতেছে গা দুবাই, তুই এখনো যাইতে পারলি না। তুই পাসপোর্ট বানায় তোর কাকার আশায় বই রইছস, ইটালি যাবি, তোর কাকাই তো তোর নেবে না, তুই আশায় বই থাকতে পারবি। তুই এক কাজ কর, 50 লাখ টাকার ভিতরে মালদ্বীপ যাওয়া যায়, তুই ওই জায়গায় একটা চান্স নিয়ে দেখ, যাইতে পারস নি। আর একটা উপায় আছে, আমার কাছে একটা দালাল আছে, তুই যদি কস তাহলে আমি হ্যাঁ লগে যোগাযোগ করতে পারি। তুইও বন্ধু হয়ে কোসা দিলি, শেষমেশ আমি মালদ্বীপ যামু। আরে বেড়া, আমার স্বপ্ন ইটালি, আমি ইটালি যাই তো করে দেখামু। থাক, ওইছে চাচারা সাহেব বই থাক, ইতালিয়া যাওয়া লাগবো না, স্বপ্ন স্বপ্নই থাকতে যাইবে। চাচাই না নিলে আমার কাছে আহিস, দালালের কাছে নিয়ে যাম নে, ডাইরেক্ট ইটালি পাঠাই দেয়, তো স্বপ্ন পূরণ হইবে। ধর আজকে কাকারে যেমন হোক রাজি করবো। কাকা যদি আমার ইটালি না নে, তো এরকম কাকার। আরে ভাতিজা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তগো বাইতে যেতেছিলাম, ফোন এই যে কটা চকলেট আনছি তগো লেগা। কাকা একটা কথা কইতাম। কি কথা কবি ক? এবার আপনি আমার ইটালি না লয়ে যাইতে পারবেন না। আমার দেন তো এই যে পাসপোর্টটা লয়ে কতদিন যাবত ঘুরতাছি, বন্ধু বান্ধবরা সবাই আশাআশি করে মজালো, আমার লগের বন্ধুরা সবাই গেছে গা বাইরে, আমার কাকা আপনার লই যাইতেইব। আর বন্ধুরা কয় কি তোর কাকা তোর ইটালি নিব না। আমরা হাজি আব্দুল সালাম সাহেবের বংশ না, আপনি আমার আপন কাকা না, আপনাকে রক্ত না আমার শরীরে। আপনি যদি আমার না নেন, নিব কাটা আমার এখন। শোন বাবা, তোর একটা কথা কই, তোর এখনো বিদেশ যাওয়ানোর বয়স হয় নাই। তোরে দেখে গেছি আমি হেই ল্যাংডা হাফ প্যান্ট বরস, তুই এখনই বিদেশ যাইবার চাস? শোন, কাকায় যে কি কষ্ট করি তুই তো জানস না। যেই বড় বড় বস্তা, তুই কি মনে করস ইটালিতে টেহা মানুষে মাগনা দিয়া দেয়? না রে বাবা, ইটালিতে মানুষে টেহা মাগনা দেয় না, অনেক কষ্ট। আরো 2-4-5 বছর বাড়ির গুড় খা, তারপর যাইস। শোন, এই চকলেটগুলো দেয়া ওই যে বড় বাইস্তা আছে না, বড় বাইস্তারে দিস, আর ওই লোক আর বাইস্তার পোলাটারে দিস, তুই মিলা জিলা খাইস। থাক বাবা, বিদেশের বোধ মাথাতে নামা, পরে গিয়া ঠিক আছে যাইস আমার লগে যাই। কাকা তুমি আমার আপন কাকা হয়ে আমার ইটালি নিতে চাইতেছো না? না আমি বুঝছি, আমি ইটালি গেলে যদি আবার আমরা বড় লোক হয়ে যাই না, তুমি আমার সৈন্য বুঝ দিতে গেছো গা। ইটালি তো আমি যামুই, আর তোমার সাথে আমার ইটালি গিয়ে দেয়া হইব। কিরে করতে আইছ? আরে ভাই আর কয় না, গেছিলাম কাকার দ্বারে। তুমি তো বালা করেই জানো আমার ছোটবেলার থেকে স্বপ্ন আমি ইটালি যাবো। কাকার দ্বারে গেছি, কই কাকা আমার ইটালি লিয়ে যান। কাকা আমার সৈন্য বুঝ দিয়ে পাঠাই দিছে। দেও তো, এই যে আমি এখনো পাসপোর্ট লয়ে ঘুরতাছি সাথে, যদি কোনো আমি ইটালিকে বসতে পারি তাহলে জায়গা সম্পত্তি অনেক জোরাইতে পারুম।